তুমি ওখানে কি করছিলে? আমি টয়লেট ঢুকে গেছিলাম। দাঁড়িয়ে বসে করছে। তো আমাদের ইসলাম শরীয়তে দাঁড়িয়ে প্রস্রাব পশুরা করে, যেরকম কুকুর, ছাগল, বেড়ালেরা। এই ভাই আমি একটু টয়লেট করছি। আচ্ছা যা। রাস্তাঘাটে এরকম দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত না। হ্যাঁ দেখ না, ওই দেখা হুজুর আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের নাম? শাহেদ। আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের সবাই উদ্দেশ্যে এই ভাইকে নিয়ে কিছু কথা বলছি। তুমি ওখানে কি করছিলে? আমি টয়লেট ঢুকে গেছিলাম। দাঁড়িয়ে বসে করছে। তো আমরা সবাই মুসলিম নিঃসন্দেহে। তো আমাদের ইসলাম শরীয়তে দাঁড়িয়ে প্রস্রাব পশুরা করে, যেরকম কুকুর, ছাগল, বেড়ালেরা। তো আমরা মুসলিম হিসাবে দাঁড়িয়ে প্রস্রাব করছি, এটা খুব জঘন্যতম শরীয়তের একটা কাজ। এটা আমাদের করা উচিত না। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান যখন ইহুদি নাসরাদের মতো কোনো কাজ করে, তার জন্য ইহুদি নাসরাদের সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে। আর আমরা সৃষ্টির সেরা মুসলমান মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা পশুদের মতো ব্যবহার করছি, দাঁড়িয়ে প্রস্রাব করছি। কতটা জঘন্যতম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কবরের নিম্নতম আযাব থেকে বাঁচতে চাও, তাহলে প্রস্রাবের ছিটা থেকে দূরে থাকো। তোমরা যখন দাঁড়িয়ে প্রস্রাব করি, প্রস্রাবের ছিটা আমাদের গায়ে লাগে। এর আযাব হচ্ছে যে কবরের মাটি আমাদের দুই দিক থেকে পিষে পাঁজরের হাড়কে এক জায়গায় করে ফেলবে। খুব কঠিনতম আযাব। তো আমরা এই জন্য আমাদের খেয়াল রাখা দরকার, আমরা এই ধরনের অসভ্যনীয় কাজ করব না। প্রস্রাব করার সুন্নত তরিকা হচ্ছে যে সামনে কোনো জায়গা দেখতে হবে যে আমাদের লজ্জাস্থান যেন দূর থেকেও না দেখতে পাবে, আর বসে প্রস্রাব করতে হবে। সব থেকে ভালো সিস্টেম ইসলাম শরীয়তে দিয়েছে, বসে আদবের সহিত প্রস্রাব করা, প্রস্রাবের পরে পানি ব্যবহার করা। এই যে ভাই তুমি আজকে দাঁড়িয়ে প্রস্রাব করলে, তো এখানে তোমার প্রস্রাবের কিছু অংশ কাপড়ে লেগে গেল, কাপড়টা নাফাক হয়ে গেল। যদি আমাদের এই অবস্থায় মৌত হয়ে যায়, আল্লাহ না করুক, নাফাক অবস্থায় মৌত হয়ে যাবে, আমাকে জাহান্নামে যেতে হবে। ইনশাল্লাহ সকলে ওয়াদা করি যে আজকের থেকে এই ধরনের জঘন্যতম কাজ আর করবো না। যদি কোনো আমাদের সাথী বন্ধুরা করে, আমরা মুসলমান হিসেবে তাকে রুখিয়ে দেবো। সকল বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের করা তৌফিক দান।